trigonometric function, numerator trigonometric function, denominator also trigonometric function. সেক্ষেত্রে আমরা কিভাবে trigonometric ফাংশন গুলাকে সলভ করব সেই সিস্টেমটা দেখব। এটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের মধ্যে ছিল। এখানে দেখো নিউমারেটর যেটা আছে উপরে লব যেটা আছে সেটা সমান আমরা ধরে নিব cos x সমান l ইনটু ডিনোমিনেটর। l ইনটু কত? এর নিচে যেটা আছে সেটা বসাই দিছি। l এটা কিন্তু আমরা এক্সট্রা নিছি। এটাকে বলা হয় কনস্ট্যান্ট অথবা প্যারামিটার, আমি ধরে নেওয়া আরকি। l হচ্ছে কনস্ট্যান্ট। তো l ইনটু আমি কোনটা নিলাম? ব্র্যাকেটে দিলাম কি? এই যে নিচেরটা, হ্যাঁ, ডিনোমিনেটর প্লাস m নেব ডিফারেন্সিয়েশন অফ নিচেরটা। মনে থাকবে? l নেয়ার পর l এর পাশে যেটা নিছি m দিয়ে ddx অফ কার নেব? l এর পাশে যেটা ধরছি, নিচে যেটা ছিল আমাদের হরের মধ্যে যেটা ছিল সেটা কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করব ddx অফ 2 sin x plus cos x। মনে থাকবে কিনা? জি স্যার। এটা আমি ধরে নিচ্ছি। হ্যাঁ, লেট মানে কি ধরে নেওয়া। আমি মনে করব লব সমান কি l ইনটু হর প্লাস m ইনটু হরের ডিফারেন্সিয়েশন। মনে থাকবে? লব সমান l ইনটু হর প্লাস m ইনটু হরের ডিফারেন্সিয়েশন। মনে থাকবে কিনা? এই কথাটা মনে রাখতে পারলে হয়ে যাবে। তাহলে l ইনটু 2 sin x cos x এটা আমাদের আছেই। তো m এটার ডিফারেন্সিয়েশন তো আমরা জানি 2 থাকবে, sin x এর ডিফারেন্সিয়েশন cos x, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 2 twice cos x minus 3 sin x। তাহলে এখন আমরা যদি sin x গুলো একপাশে cos x গুলো একপাশে রাখি তাহলে আমরা এই ধরনের একটা ফরম্যাট পাচ্ছি। twice l minus thrice m sin x প্লাস thrice l plus twice m into cos x। এটা cos x। তাহলে এখানে আমরা উভয় পাশে যদি একটু কোফিশিয়েন্ট সহগগুলো sin x আর cos x এর সহগগুলো যদি সমান করি, তাহলে আমি কম্পেয়ারিং দ্য কোফিশিয়েন্ট অফ sin x and cos x, then we get that means আমি উভয় পাশে যে sin x cos x কে sin x এখানে লেফটে sin x আছে? নাই। sin x নাই। তাহলে sin x না থাকলে এর সহগ কি হবে? 0 হবে। যেমন twice l minus 3m equal to 0 এই জন্য পাচ্ছি। আর cos x এর পাশে কি আছে? thrice l plus twice m। তাহলে ওই পাশে cos x এর সহগ কি আছে? 1 আছে। তাহলে আমরা সেজন্য 3 thrice l plus twice m এটাকে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ দিয়ে, হ্যাঁ, নাম দিয়ে দিলাম। আচ্ছা বলো তো এখানে এটা বুঝছো কিনা সবাই? এই ইকুয়েশনটা বানাইছি এটা বুঝছো কিনা সবাই? স্যার একটু আবার রিপিট করলে ভালো হয়। আচ্ছা আবার দেখো আমি আমি এখানে এই ধরনের ট্রিগোনোমেট্রিক ফাংশন স্পেশাল ফাংশন বলা হয়, এটাকে স্পেশাল ইন্টিগ্রালও বলা যায়। ট্রিগোনোমেট্রিক ফাংশন যেমন মানে উপরেও ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, নিচেও ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে। সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন গুলা কিভাবে করব? একটা প্রসেস হচ্ছে আমি হর সমান ধরে নেব, লব সমান ধরে নেব এল ইনটু হর, এই যে হর নিচে হর মানে নিচেরটা এল ইনটু হর প্লাস এম ইনটু হরের ডিফারেন্সিয়েশন। মনে থাকবে এটা আমরা সব সময় যে কোনো অঙ্কে এইভাবে দেয়া থাকলে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন, সেক্ষেত্রে আমরা এইভাবে করব কিভাবে? লব সমান এল ইনটু হর প্লাস এম ইনটু হরের ডিফারেন্সিয়েশন। মনে থাকবে কিনা? লব সমান এল ইনটু হর, হর মানে যা দেয়া থাকবে সব পুরোটাই বসবে, আবার এম ইনটু হরের কি ডিফারেন্সিয়েশন। যেমন দেখো এল ইনটু আমরা এটা আছে বসে গেল এম ইনটু ডিডিএক্স করে ফেললাম, এটা 2 sin x এর ডিফারেন্সিয়েশন কি 2 cos x, আর cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, সেজন্য মাইনাস 3 তাহলে cos x গুলো sin x গুলো এক পাশে cos x গুলো এক পাশাপাশি করলে কমন নিয়ে নিলে আমরা পাচ্ছি এটা এই লাইনটা। তো এখন আমরা উভয় পাশে cos x আর sin x এর সহগ সমান করব। সহগ সমান বুঝো? উভয় পাশে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড উভয় পাশে আমরা সহগগুলা সমান করব, কারণ এটা তো সমান আছে, cos x সমান পুরোটা, তো সেজন্য আমরা সহগগুলো সমান লিখতে পারি। টুয়াইস এল মাইনাস থ্রাইস এম sin x এর এখানে sin x আছে কিনা লেফট হ্যান্ড সাইডে? নাই। না থাকলে 0 ইনটু sin x আছে না মনে মনে? কিছু না থাকলে প্লাস cos x প্লাস 0 ইনটু sin x থাকতে পারে না? এইজন্য টুয়াইস এল মাইনাস থ্রাইস এম ইকুয়াল টু 0 লিখছি। আর cos x এর সহগ কি এখানে? থ্রাইস এল প্লাস টুয়াইস এম, কিন্তু cos x এর সহগ এই পাশে কি 1, একটা cos x আছে শুধু। তো cos x এর সহগ কি হয়? 1 হয়, কোএফিসিয়েন্ট অফ cos x। তাহলে এইজন্য আমরা দুইটা সমীকরণ ইজিলি পাচ্ছি, একটা sin x এর সহগ থেকে আর একটা cos x এর সহগ থেকে 2 নম্বর সমীকরণ। মনে থাকবে? বোঝা গেছে কিনা? হ্যালো।
জি জি স্যার। স্যার। আচ্ছা, তো এখন এই দুইটাকে আমরা সলভ করে এল আর এম এর মান বের করে ফেলবো। যেমন দেখো, আমি যদি এখানে নাম্বার 1 ইকুয়েশনকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, আর নাম্বার 2 ইকুয়েশনকে 3 দিয়ে নাম্বার 2 ইকুয়েশনকে যদি 2 দিয়ে আর 1 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তারপর যোগ করি, দেখা যাবে বিয়োগ করি, তাহলে দেখা যাবে 6l কাট m সমান বের হয়ে গেছে। আবার যদি আমি নাম্বার 2 ইকুয়েশনকে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, আবার 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে m গুলো চলে যায় প্লাস করলে। এল এর মান আর এম এর মান আমরা ইজিলি বের করে ফেলতে পারি। তুমি অন্য পদ্ধতিতেও বের করতে পারো। আমরা তো ইকুয়েশন সলভ আসলে বিভিন্ন প্রসেস শিখে আসছি। ক্লাস 9 এ 4-5 প্রকারের ছিল। হ্যাঁ, আমরা আরো অনেক আগে জানি, আর ক্যালকুলেটর এগুলো ইজিলি বের করা যায়। তাহলে এল আর এম এর মান বের হয়ে গেছে। তা আমরা আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, আমরা cos x সমান এটা পুরোটা ধরছিলাম, মনে আছে কিনা? l ইনটু 2 sin x প্লাস 3 cos x প্লাস m ইনটু এই ডিফারেন্সিয়েশন অফ হর, এটা পুরোটা ধরছিলাম কিনা? এই যে এই লাইনটা বসাই দিছে cos x এর জায়গায় এই লাইনটা, এই লাইনের পরে আমরা এই লাইন পাইছি না, সেকেন্ড লাইন পাইছি না, ডিফারেন্সিয়েশন করে ফেলছে আর কি। 2 cos x মাইনাস 3 sin x এটা বসাই দিছে। বসাই দেওয়ার পরে আমরা এল, এখানে দুইটা পার্ট, এল এর একটা পার্ট, এম এর একটা পার্ট, আমরা হরটা এটার নিচে ফার্স্ট পার্টের নিচে একবার, সেকেন্ড পার্টের নিচে একবার, তাহলে এল এর মানটা আমরা এটা চলে যায়, ক্যান্সেল হয়, কাট হয়, তাহলে অনলি এল থাকে, এল ইনটু এটা, আর এটা এম টা আগে নিয়ে গেল, তাহলে উপরে একটু দেখা যাচ্ছে যে 1 এর ডিফারেন্সিয়েশন কি হয়, সরি ইন্টিগ্রেশন কি হয়, এক্স, এল এর মানটা বসিয়ে দেওয়া হয়ে, তারপরে ইন্টিগ্রেশন টু, এখানে নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরেরটা হয় না, নিচেরটা ডিফারেন্সিয়েশন কিন্তু উপরেরটা হয়, তাহলে ln নিচেরটা হয় ফর্মুলা। অথবা তুমি নিচেরটাকে z ধরলে উপরেরটা চলে যাবে, dx সহ dz দিয়ে চলে যাবে। তার মানে আমরা সবসময় মনে রাখবো, নিচেরটার ডিফারেন্সিয়েশন যদি উপরেরটা হয়, তাহলে ইন্টিগ্রেশন হবে কি, লগ নিচেরটা হর, এই যে লগ ইনটু হর, এটা সবসময় আমরা ছোটকাল থেকে শিখে আসছি, ইন্টারমিডিয়েট থেকে। এই অঙ্কটা বোঝা গেছে কিনা? একটা অঙ্ক বুঝলে এই টাইপের সব অঙ্কই ক্লিয়ার হবে। বোঝা গেছে? একটু দেখে বলো, কেউ না বুঝলে আবার বুঝাই দেবো, সমস্যা নাই। সিমিলারলি cos x ডিভাইডেড বাই sin x প্লাস cos x, এই টাইপের ইন্টিগ্রেশনটাকে আমরা কিভাবে সলভ করব এখন দেখবো। যেমন দেখো sin x উপরে এইভাবে একটা ইন্টিগ্রেশন যদি থাকে, sin x ডিভাইড বাই cos x প্লাস sin x, এটা কিভাবে করব সেটা কিন্তু আমরা দেখি। যেমন দেখো sin x সমান আমরা ধরে নিব কি l ইনটু হর, l ইনটু হর প্লাস m ইনটু হরের কি ডিফারেন্সিয়েশন, মনে থাকবে কিনা? l ইনটু হর প্লাস m ইনটু হরের ডিফারেন্সিয়েশন সেম আগের মতো। তাহলে l ইনটু এটা আমরা বসে cos x প্লাস sin x প্লাস m ইনটু cos x ডিফারেন্সিয়েশন মাইনাস sin x ডিফারেন্সিয়েশন cos x, তাহলে এখন sin x cos x অ্যারেঞ্জ করলে আমরা এভাবে পাচ্ছি। তাহলে কম্পেয়ার করি কোফিশিয়েন্ট অফ sin x এন্ড cos x অন বোথ সাইডস, আমরা উভয় পাশ থেকে যদি sin x আর cos x এর সহগটাকে যদি একটু কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে l মাইনাস m ইকুয়াল টু 1। কেন l মাইনাস m মানে sin x তো ওই পাশে 1 আছে, sin x এর সহগ 1 আছে এই পাশে, আর cos x এর ওই পাশে কি আছে, 0 আছে, এই জন্য l প্লাস m সমান 0। তাহলে দুটোটাকে সলভ করলে, যোগ করলে, এডিং অন বোথ সাইডস অন টু ইকুয়েশনস, l ইকুয়াল টু হাফ, সাবট্রাক্ট করলে, বিয়োগ করলে, তাহলে l কাট, তাহলে m ইকুয়াল টু মাইনাস হাফ। এভাবে আমরা i সমান sin x এর ইকুয়াল টু এটা ধরে নেব, নেওয়ার পরে আলাদা করব, আলাদা করে জাস্ট ইন্টিগ্রেশন গুলা বসাই দিলাম। যেমন 1 এর ইন্টিগ্রেশন x হয়, আর এখানে নিচের ডিফারেন্সিয়েশনটা উপরে হয়, সেজন্য ln নিচেরটা l, অথবা z ধরে নেব, sin x প্লাস cos x সমান z ধরলে আরেক লাইন বাড়বে, তখন cos x মাইনাস sin x dx টা সাবস্টিটিউট হয়ে যাবে dz দিয়ে, তখন আবার z এর মানটা বসিয়ে দিলে রেজাল্ট বের হয়ে যাবে। বুঝা গেছে? l equals to half, m equals to minus half, কনস্ট্যান্টের মানগুলা লাস্টে বসিয়ে দিতে হবে। ক্লিয়ার? স্যার ম্যাথটা স্যার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করলে হবে না স্যার? নিচে যে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার বানাই নিচে কোনটা বলো? স্যার ম্যাথটা কি স্যার প্রথমে?
মানে এই নিয়মে না করে স্যার অন্য নিয়মে করা যাবে ম্যাথটা। এখন তুমি হ্যাঁ অবশ্যই করা যাবে, কেন করা যাবে না, কিন্তু অন্য নিয়মে একটু লেন্দি হওয়ার সম্ভাবনা আছে। তবে এই সিস্টেমটা শিখে রাখলে একটা সুবিধা হচ্ছে কি জানো, এই টাইপের যা অঙ্ক আছে সব ধরনের অঙ্কগুলো সলভ করতে পারবা। এই নিয়মটা সিস্টেমটা শিখলে এটাই সুবিধা। এখন তুমি যদি অন্য নিয়মে যদি আগাও, সেক্ষেত্রে অন্য প্রসেস একটা আছে, যেমন sin x প্লাস cos x আমি এখানে উপরে নিয়ে নেব, একটা মাইনাস cos x দিয়ে আবার আলাদা আলাদা করতে হবে, একটু লেন্দি হবে অঙ্ক, একটু লেন্দি হয়ে যাবে। এটা কিন্তু ইজি প্রসেস, ঠিক আছে? ওই ওই টাইপও করা যাবে, কিন্তু হয়তো একটু লেন্দি হওয়ার সম্ভাবনা আছে আর কি। এখন তো আমরা একই সিস্টেমে নিয়ে আসছি। আচ্ছা, এখন এখন আমরা দেখব তিনটা পার্ট থাকলে সেক্ষেত্রে কিভাবে অঙ্কগুলো সলভ করে সেটা আমরা একটু দেখবো। একটু কনসেন্ট্রেট করো। সেম আগের মতো আমরা এই ইন্টিগ্রেশনটার মধ্যে দেখা যাচ্ছে 6 প্লাস 3 sin x প্লাস 14 cos x ডিভাইডেড বাই 3 প্লাস 4 sin x প্লাস 5 cos x dx। এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করব? যেমন নিউমারেটর 6 প্লাস 3 sin x প্লাস 14 cos x ইকুয়াল টু আমরা ধরে নিব l ইনটু ডেনোমিনারেটর মানে হর প্লাস m ইনটু ডিফারেন্সিয়েশন অফ, হ্যাঁ, ডেনোমিনারেটর প্লাস n একটা নিতে হবে, কারণ এখানে তিনটে কনস্ট্যান্ট নিতে হবে। এখানে একটা প্লাস n নিতে হবে এক্সট্রা, মনে থাকবে, কারণ এখানে তিনটা পার্ট, নিচেও তিনটা পার্ট, উপরেও তিনটা পার্ট, আর এখানে দুইটা পার্ট ছিল, সেজন্য n একটা কনস্ট্যান্ট আসে নাই। দুইটা কনস্ট্যান্ট দিয়ে কাজ হয়ে গেল। পারা যাবে? হ্যালো, ডিফারেন্সটা বোঝা গেছে কিনা? জি স্যার। এখানে একটা প্লাস n নিতে হচ্ছে। আচ্ছা, আমরা কি করব, এখন l টা মাল্টিপ্লাই করে দেব, আর এখানে ডিফারেন্সিয়েশন করলে 3 ডিফারেন্সিয়েশন 0 হয়, আর 4 sin x ডিফারেন্সিয়েশন 4 cos x মাইনাস 5 sin x, 5 মাইনাস কেন আসছে, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x প্লাস n। এখন আমরা l গুলো sin x প্লাস cos x এটা আলাদা আলাদা করলে, যেমন sin x এর একটা টার্ম, cos x এর একটা টার্ম, কনস্ট্যান্ট একটা টার্ম, তাহলে থ্রি টার্মস হিয়ার। তাহলে লেফটেও তিনটা, রাইটেও তিনটা, এগুলো যদি আমি সহগগুলো সমান করে ফেলি, যেমন মনে করো sin x এর সহগ হচ্ছে 4l মাইনাস 5m, আর এখানে sin x এর সহগ হচ্ছে 3, তাহলে 4l মাইনাস 5m ইকুয়াল টু 3, আর 5l প্লাস 4m ইকুয়াল টু কত, 14 পাচ্ছি। cos x এর সহগ হচ্ছে 14 পাচ্ছি। তারপরে thrice l প্লাস n ইকুয়াল টু 6। সেক্ষেত্রে আমরা কিভাবে এই এটা কনস্ট্যান্ট, এখানে টার্ম, এখানে কনস্ট্যান্ট টার্ম আমরা সমান লিখছি। এখন 1 2 3 ইকুয়েশনটা আমরা সলভ করব কিভাবে? যেমন দেখো, সলভিং 1 এন্ড 2, প্রথমে আমি 1 আর 2 সলভ করে নেব, কারণ এখানে lm আছে শুধু। তাহলে lm যদি আমি সলভ করতে পারি, পরে l এর মানটা এখানে বসিয়ে n এর মানটা বের হয়ে যাবে। এখন দেখো, এটাকে আমি ক্রস মাল্টিপ্লিকেশন মেথডটা মনে আছে তোমাদের? হ্যালো, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড মনে আছে কিনা? এটা না থাকলেও তুমি এটাকে ইকুয়েশন 1 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করবে, 4 দিয়ে মাল্টিপ্লাই করবে, ইকুয়েশন 2 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করবে, তখন প্লাস করলে এল এর মান বের হয়ে যাবে। মনে থাকবে কিনা? এভাবেও করা যায়। ইকুয়েশন 1 কে 4 দিয়ে আর ইকুয়েশন 2 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করলে এল এর মান বের হয়ে যাবে। আর ইকুয়েশন 1 কে 5 দিয়ে ইকুয়েশন 2 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে বিয়োগ করলে এম এর মান বের হয়ে যাবে। এভাবে একটা পদ্ধতি আছে। আর একটা ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেসটা অ্যাপ্লাই করছি এখানে। যেমন এল দিয়ে যদি করি আমি, ক্রস মাল্টিপ্লিকেশন করব, -5 আর 14 মাল্টিপ্লাই করলে কত, এই 14 টাকে এই পাশে আনতে হবে অবশ্যই, একসাথে সবগুলো জিরো করে দিতে হয় ক্রস মাল্টিপ্লিকেশনে। তাহলে -5 আর -14 কত, 70, মাইনাস একটা মাঝখানে আসবে, -3 4 কত, -12 +12 হয়ে যাবে। তার মানে এভাবে আমরা m যখন নেব তখন আবার 3 5 -3 অল মাল্টিপ্লাই 5 -15 আসে। তারপরে 4 আর -14 কত, -56, এখানে মাঝখানে একটা মাইনাস আছে, +56। যখন 1 নেব তখন 4 আর 5, 4 আর 4 16, -5 আর 5 এ -25, মাঝখানে একটা মাইনাস থাকার কারণে +25। তো এইভাবে আমরা কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশন একটু ইজি হয়ে যায় আর কি, এক লাইনে হয়ে যায়। এল সমান বের করব, এল সমান এটা ধরে নিলে আমরা এল সমান একটা পাচ্ছি, এল সমান 2 পাচ্ছি, এম সমান 1 পাচ্ছি। তো এল এর মান যদি আমি 2 এখানে বসিয়ে দিই, এন এর মান কি পাচ্ছি, 0 পাচ্ছি। দেখো এল এর মান যদি এখানে 2 বসিয়ে দিই, 3 2 6, 6 - 6 n ইকুয়াল টু কত, 0 আসে। তাহলে এল এম এন আমরা তিনটা পেয়ে গেলাম। তাকে আগের মতো ইন্টিগ্রেশনটা আমরা বসাই দেব, ওই যে নিউমারেটর যেটা আছে সেটাকে সাজাবো, যেটা লেট বলে ধরে নিয়েছিলাম সেটা l ইনটু নিচেরটা প্লাস m ইনটু ডিফারেন্সিয়েশন অফ নিচেরটা প্লাস n আমরা ধরে নেব। নেয়ার পরে এখন আলাদা করব, আলাদা আলাদা করে নেব। আলাদা করলে দেখা যাচ্ছে যে এটা ক্যান্সেল হয়ে যায়,
ওয়ান এর ইন্টিগ্রেশন এক্স হয়, আর এম ইনটু এখানে নিচের ডিফারেন্সিয়েশনটা উপরে হয়, নিচের ডিফারেন্সিয়েশনটা কি হয়, উপরে হয়। তা ln কি হবে, নিচেরটা। তা n এর মান তো কি আমাদের মনে আছে কিনা, n এর মান 0 না, 0 হয়, ইন্টিগ্রেশন পুরোটা 0 হয়ে যাচ্ছে, সেজন্য এটার ইন্টিগ্রেশন আর করতে হয় নাই। একটু দেখো বুঝো কিনা। স্যার এটা আরেকটু বুঝাই দেন স্যার। আচ্ছা আমি আবার একটু রিপিট করি। যেমন এখানে উপরে যেটা আমরা ধরে নিলাম, লেট 6 + 3 sin x + 14 cos x ইকুয়াল টু l ইনটু কি হবে, হর, প্লাস m ইনটু হরের ডিফারেন্সিয়েশন, প্লাস একটা n হইছে কেন, এখানে তিনটা পার্ট, সেজন্য এখানে আমি n না দিলে হবে না, কারণ এখানে তিনটা পার্ট, আগে ছিল দুইটা পার্ট, সেজন্য ln দিয়ে শেষ হয়ে গেছে। এখন যেহেতু তিনটা পার্ট, সেজন্য প্লাস একটা n দিতে হচ্ছে। আচ্ছা এখন l যথারীতি আগের মতোই আমরা আছি, আর l ইনটু এটা আছে, m ইনটু ডিফারেন্সিয়েশনটা করে নেব। হুম, 3 তো ডিফারেন্সিয়েশন 0 হয়ে যায়, 4 sin x এর ডিফারেন্সিয়েশন cos x, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x প্লাস n আছে। এরপর আমরা sin x গুলা cos x গুলা আলাদা আলাদা করে ফেলবো এবং একটা কনস্ট্যান্ট টার্ম বানাবো। ওই যে এখানে sin x cos x কনস্ট্যান্ট টার্ম আলাদা আলাদা আছে না, এভাবে আমরা সাজিয়ে ফেলবো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। এখন উভয় পাশকে আমরা সহগগুলো সমান করব। যেমন sin x এর সহগ কি 4l - 5m, sin x এর সহগ 4l - 5m। তাই আমরা লেফট হ্যান্ড সাইডে sin x এর সহগ কি আছে বলো একটু, 3 আছে না, তাহলে 4l - 5m = 3। আবার cos x এর সহগ কি আছে 5l + 4m, তো cos x এর সহগ এখানে কি আছে 14, আমরা ধরে নিলাম 5l + 14 কি ইকুয়াল ধরে নিলাম। এরপরে কনস্ট্যান্ট টার্ম কি আছে এখানে 3l + n, তো কনস্ট্যান্ট টার্ম এখানে কি আছে 6, ইকুয়াল ধরে নিলাম। এখন 1 আর 2 সমাধান, সলভিং, সলভিং 1 and 2 বুঝা গেছে কিনা, বাই ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, এটা আমি কিছুক্ষণ আগে বুঝাইছি। এল এর মান এম এর মান ইজিলি বের হয়ে যায়, আমরা এন এর মানটাও এখানে এল এর মান বসানোর পরে এন এর মান বের হয়ে যায় ইকুয়েশন নাম্বার 3 থেকে। তাহলে এন এর মান 0 পাচ্ছি। তাহলে আই সমান আবার ধরে নেব, উপরেরটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম এল ইনটু হর প্লাস এম ইনটু হরের ডিফারেন্সিয়েশন প্লাস এন। তাহলে আলাদা আলাদা তিনটা পার্ট হয়ে গেল, তিনটা পার্ট, এল এর মান তারপরে এটা তো ক্যান্সেল হয়, 1 হয়ে যায়। তারপরে এম ইনটু এটা কিন্তু ইন্টিগ্রেশন কি হয়, নিচেরটা লগ নিচেরটা হয়, কারণ নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরেরটা আছে, সেজন্য আমরা যদি এটাকে z দিয়ে সাবস্টিটিউট করি, তাহলে dz dx সহ এটা সহ চলে যায়, এখানে একটা dx পড়ে না, এটা খেয়াল রাখবে। তারপরে n এর n সহ n ইনটু এটা, তো n তো এটা আমরা n এর মান তো 0, সেজন্য এটা পুরোটা 0 হয়ে গেছে, এটা আমাদের আর লেখার প্রয়োজন হয় নাই, প্লাস c দিয়ে ইন্টিগ্রেশন ফিনিশ। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তো বাসায় দেখে দেখে প্র্যাকটিস করলে হয়ে যাবে, এগুলো একই রকম প্রসেসটা হচ্ছে একই রকম। এই যে দেখো এখানে আরেকটা ম্যাথ, 2 sin x + 3 cos x 7 sin x - 2 cos x, এই একদম প্রথম ফার্স্ট ম্যাথটার মতো, ফার্স্ট ম্যাথ, হ্যাঁ ফার্স্ট প্রবলেম এর মতোই। 2 sin x + 3 cos x সমান আমি l ইনটু নিচেরটা প্লাস m ইনটু নিচেরটা ডিফারেন্সিয়েশন, এই যে ডিফারেন্সিয়েশনটা নিয়ে নিছি, সাথে সাথে নিয়ে নিছি, কিন্তু এখানে কিন্তু আমি ডিফারেন্সিয়েশন সরাসরি ডিফারেন্সিয়েশন লিখে ফেলছি, ঠিক আছে, এখানে ddx অফ নিচেরটাকে সরাসরি ডিফারেন্সিয়েশন করে ফেলছে। এরপর অ্যারেঞ্জ করে sin x ইন 7 এর প্লাস টুয়াইস m sin x প্লাস 7m minus twice l cos x, আমি বোথ সাইডে ইকুয়েটিং the coefficient of sin x and cos x on both sides, 7l minus twice m equals to only 2, 7m minus twice l equals to 3, coefficient of cos x 3। তাহলে এখন আমরা যদি একটু সলভ করি, যেমন আমি 2 নম্বরকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখছি, টুয়াইস এল গুলাকে পাশাপাশি লিখতে হয় ক্রস মাল্টিপ্লিকেশন করার সময়। এখানে সলভ করলে তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করলে করো, তুমি যদি বলো যে আমি সাবস্টিটিউশন প্রসেস করব, তুমি বলবো যে আমি অন্য যে কোনো প্রসেস করব, তাহলে করতে পারো, কোনো সমস্যা নেই, জাস্ট এল এর এম এর মান বের করতে পারলেই হয়েছে। এরপর আমি আই সমান ইন্টিগ্রেশন আই সমান ধরে নিয়ে ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ওই যে পুরোটা বসাবো, লবের লব সমান ধরে নিয়েছিলাম সেটা বসাবো, এল ইনটু হর প্লাস এম ইনটু হরের ডিফারেন্সিয়েশনটা বসাবো। এরপর পার্টস করব আলাদা করে, তারপরে এটা কাট হয়ে অনলি এক্স হয়ে যায়, তারপর এটা
এক মিনিট আমি হ্যালো, ক্লিয়ার? এখানে ফার্স্ট ইন্টিগ্রেশন কিন্তু অনলি 1 হয়, কারণ এটা কাট হয়। 7x 7 sin x minus 2x cos x কাট হয়ে যায়, 1 হয়ে যায়। 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, তারপরে m ইনটু এখানে নিচেরটাকে z ধরে উপরেরটা চলে যায় dx হয়ে dz হয়ে, তাহলে log নিচেরটা। ক্লিয়ার? এটা একদম প্রথম অঙ্কটার মতো। পারা যাবে? হ্যালো হ্যালো জি স্যার, পারা যাবে। আচ্ছা, তোমরা একটু আমাকে অ্যাটেন্ডেন্সটা দিছিলা প্রিভিয়াস ক্লাসে? ওই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও, ওই স্ক্রিনশটটা দিয়ে দিও ইয়াতে হোয়াটসঅ্যাপে। আচ্ছা, এরপরে আমরা একইভাবে 11 cos x minus 16 sin x টাও আমরা এইভাবে একই রকম করে করতে পারবো না? অবশ্যই পারবো। বুঝাই দিতে হবে? একদম সিমিলার। হ্যাঁ, লব সমান l ইনটু হর প্লাস m ইনটু হরের ডিফারেন্সিয়েশন। মনে থাকবে কিনা এটা? হ্যালো জি স্যার, মনে Yes, থাকবে। sir. একদম একই রকম। আমি আর এটা বলতেছি না। তাহলে এটা হচ্ছে, এগুলো তোমরা একটু দেখে দেখে বাসায় আজকে প্র্যাকটিস করে ফেলো, দেখা যাবে পারা যাবে। আমি আরেকটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের তোমাদের স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল বলছিলাম a প্লাস b cos x, মনে আছে কিনা একটু? dx a প্লাস b cos x। তোমরা কি ভিডিওগুলো দেখো গ্রুপে? হ্যালো, ভিডিওগুলো দেখো কিনা? Yes, sir. Yes, sir. তাহলে এখানে dx 5 প্লাস b 4 cos b cos x a প্লাস b cos x এর ক্ষেত্রে আমরা কিভাবে করব? একটু কনসেন্ট্রেট করো, আমরা এই ধরনের ইন্টিগ্রেশন কিন্তু আগেও করছি। যেমন 5 ইনটু এখানে কিছু না থাকলে একটা 1 আছে, 5 ইনটু 1 লেখা যায় কিনা? 5 ইনটু 1 1 ইকুয়াল টু কি sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 4 প্লাস 4। এখন cos x কে আমরা cos twice x হিসেবে লিখতে পারি কিনা? অবশ্যই পারি। cos 2 ইনটু x বাই 2, তো cos 2 ইনটু x বাই 2 হলে cos 2 এর ফর্মুলা হয়, cos 2 এর ফর্মুলা আমরা জানি cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে। এটা কিন্তু আমাদের আগে থেকে ট্রিগোনোমেট্রিক যে ফর্মুলা গুলো সেটা জানা আছে। আর যদি যাদের জানা নাই তারা গ্রুপে মধ্যে এখানে অনেক ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলার একটা ফোল্ডার আছে, সেখানেও দেখতে পারবো। তাহলে আমরা sin স্কয়ার x আর cos স্কয়ার x টা একদম সাম আপ করে বসালাম। sin স্কয়ার x বাই 2 প্লাস 9 cos স্কয়ার x বাই 2। এখন আমি যদি এখানে cos স্কয়ার x বাই 2 যদি কমন নিই, সেক্ষেত্রে এটা 10 হয়ে যায়, ভাগ হয়ে যায়। যেটা নাই সেটা ভাগ হয়ে যায়। যেমন dx ডিভাইড বাই কি হয়? cos স্কয়ার x tan স্কয়ার x বাই প্লাস 1। তাহলে 9 প্লাস tan স্কয়ার x বাই 2 sec স্কয়ার x বাই 2। এখন আমি tan x কে যদি z ধরি, তাহলে dz সমান sec স্কয়ার x dx পাচ্ছি আমরা। এখানে x এর সহগ দিয়ে আবার গুণ হয়, ডিফারেন্সিয়েশন কিন্তু এটা। ডিফারেন্সিয়েশনে x এর সহগ দিয়ে অবশ্যই গুণ হয়, আর ইন্টিগ্রেশনে ভাগ হয়, এটা কিন্তু আমরা আগে থেকে জানে আসছে। তাহলে এখন হাফটা এই পাশে গেলে অনলি 2z হয়ে যাচ্ছে। আমরা 2z dz নিয়ে নিলাম, tan x সমান z ধরলাম আর 3 স্কয়ার। আমরা তো জানি ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই a স্কয়ার প্লাস x স্কয়ারের ফর্মুলা। তো এটা ফর্মুলাটা হচ্ছে 1 বাই a tan ইনভার্স x বাই a, 1 বাই a tan ইনভার্স x বাই a। ফর্মুলাটা আমাদের আগেও অ্যাপ্লাই করছিলাম। z এর মানটা আমরা পরে আবার বসিয়ে দিয়েছিলাম, z এর মানটা পরে বসিয়ে দিতে হবে। এবং z এর মানটা বসিয়ে দেওয়ার পরে আবার x এর সহগ, এখানে z এর সহগ নাই। আচ্ছা, এটা বোঝা গেছে কিনা দেখো তো? 2 বাই 3 tan ইনভার্স 1 বাই 3 tan x বাই 2। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 5 প্লাস 4 cos x। প্রথমে আমি আবার একটু রিপিট করি। 5 ইনটু 1 1 মিন্স sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2
plus 4 into cos twice x. You have to make it cos 2 into x by 2. That means cos 2a. Cos 2a equal to cos square a minus sin square a. Then taking sum of sin square x, only sin square x, we get only single sin square x by 2. Then 5 cos square x by 2, 4 cos square x by 2 make 9 cos square x by 2. Then taking common in denominator, cos square x by 2 bracket tan square x by 2 plus 9. Then we get 1 by cos square means sec square x. Sec square x by 2, tan square x by 2 plus 9. Now putting tan x by 2 equal to z, then taking differentiation on both sides, dz equals to half sec square x dx, because the formula of tan x equals to sec square x. Differentiation of tan x equals to sec square x. Then the coefficient of x will be half. We have to multiply it with half, because in differentiation we have to divide with the coefficient. We have to multiply with the coefficient, but in the integration we have to divide with the coefficient. Then making substitute, sec square x dx means dz, then z square plus a square. A means 3. This formula look like dx divided by a square plus x square. This formula equals to 1 by a tan inverse x by a. Then putting the value of z. Clear? Hello? Hello, পারা যাবে? Hello? হ্যাঁ, similar process, sec x a plus b cos x types, sec x plus a plus b cos x, sec x equals to 1 by cos x, sin x equals to sin x by cos x. তাহলে এটা যদি আমরা একটু নিচে এলে যদি লসাগু নিই, এলসিএম, টেকিং এলসিএম, লিস্ট কমন মাল্টিপল বলে ইংলিশে, এলসিএম লসাগু। আমরা লসাগু যদি নিয়ে নিই, cos x চলে যায় ক্রস মাল্টিপ্লিকেশনে, থাকে অনলি 1 ডিভাইডেড বাই a cos x প্লাস b sin x। আমরা a সমান r cos থিটা, b সমান a সমান r sin থিটা, b সমান r cos থিটা, এটা যদি আমরা ধরে নিই, এইভাবে লিখতে পারি। তারপর একটা ফর্মুলা sin a plus b ফর্মুলা হয়, sin a cos b প্লাস cos a sin b। তো sin a 1 বাই sin মানে কি cosec, cosec এর ফর্মুলা তো আমরা জানা আছে, হ্যাঁ, log tan x by 2, log tan x by 2। তো x by 2 মানে হচ্ছে কি x এখানে থিটা প্লাস x, থিটা প্লাস x by 2। তো থিটার মান এগুলো তো আমাকে বসাই দিতে হবে পরে, থিটার মানটা দেখে দেখে বসাবো, আর আর এর মানটাও বসাই দিচ্ছি। পারা যাবে? ক্লিয়ার? আজকে একটু বলো এই প্রবলেম, দুইটা ট্রিগোনোমেট্রিক ফাংশন আমরা কিভাবে সলভ করে সেটা শিখছি আজকে। একটু যদি তোমরা একটু দেখে আমাকে বলো যে কোনো সমস্যা আছে কিনা, কারণ এই ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো যদি এই টাইপের যেখান থেকে দিবে, যে কোনো বই থেকে দিক, যে কোনো পরীক্ষায় আসুক, তোমরা সলভ করতে পারবে যদি এই দুইটা সিস্টেম যদি তোমরা মনে রাখতে পারো। প্রথমে আমরা শুরু করছিলাম cos x ডিভাইড বাই sin x প্লাস cos x দিয়ে, এই যেটা, এটা আমরা সলভ করছিলাম প্রথমে। একটু দেখো তোমরা বুঝো কিনা।